ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে ফের বোমা উদ্ধার করলো উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার পুলিশ। পাঠাগাড়া ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে একটি ব্যক্তির বাড়ি থেকে 4টি বোমা উদ্ধার করে ব্যক্তিকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে নিয়ে আমরা জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। ইসলামপুর থেকে আবারও বোমা উদ্ধার হয়েছে, এক ব্যক্তির বাড়ি থেকে 4টি বোমা উদ্ধার হয়েছে, কি জানা যাচ্ছে? ইসলামপুর বারংবার উত্তপ্ত হয়ে ওঠে, কোনো সময় ছড়াগুলি, কোনো সময় বোমাবাজি। এই ইসলামপুর থেকে এবার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে কিন্তু 4টি তাজা বোমা সকালবেলা উদ্ধার করে পুলিশ। পুলিশ যেটা জানাচ্ছে যে তারা গোপন সূত্রে খবরের ভিত্তিতে তারা সেই এলাকাতে হানা দেয় এবং সেই বাড়িটিতে হানা দিয়ে 4টা তাজা বোমা উদ্ধার করে। বোমাটি উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয় সেই বোমাটিকে এবং পাশাপাশি যে লোকটির বাড়িতে বোমাটি ছিল তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা যাচ্ছে। তাই গ্রেপ্তার করে পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই, কারণ যেহেতু বাংলা সীমান্তবর্তী এলাকা থেকে যেহেতু বোমাটি উদ্ধার হয়েছে, সেইভাবে পুলিশ কিন্তু গুরুত্ব দিয়ে বিষয়টিকে দেখছে। কারণ ইসলামপুর যেভাবে আমরা দেখেছি উত্তপ্ত হয়ে ওঠে মাঝে মাঝে, সেই কারণে কিন্তু ইসলামপুর পুলিশ এবার একদম তৎপর হয়ে কিন্তু যেখানে বোমা মজুত করা আছে, যেখানে আগ্নেয়াস্ত্র আছে, সমস্ত কিছু কিন্তু উদ্ধার করছে এবং সেরই প্রতিফলে কিন্তু আজ সকালবেলা সেই বোমাগুলিকে উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। কারা এর সাথে আরো যুক্ত রয়েছে, আরো কোথায় বোমা মজুত করে রেখেছে, সেই বিষয়গুলি কিন্তু তদন্ত করছে। ইতিমধ্যে এই এলাকাতে বিশাল পুলিশ বাহিনী। কেন ওই ব্যক্তি বাড়িতে বোমা মজুত করেছিল সেই বিষয়ে কি কিছু জানা গিয়েছে? দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে বারংবার এই পঞ্চায়েত নিয়ে যে গন্ডগোল হচ্ছে এবং এই যে সালিশি সভাতে গন্ডগোল প্রায় বোমাবাজি ঘটনা, এই ঘটনাগুলির জন্যই কিন্তু বোমাগুলি রাখা হয়েছিল বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি এবং স্থানীয় সূত্রেও সেটা জানানো যাচ্ছে। কারণ যে ইসলামপুর বারংবার উত্তপ্ত, সেই কারণেই কিন্তু বোমাগুলি মজুত করে রাখা হয়েছিল বলে প্রাথমিক ধারণা এবং সূত্র মারফত খবর পাচ্ছি। এবং পাশাপাশি সেই বোমাগুলিকে ইতিমধ্যে কিন্তু এলাকায় যে পুলিশ প্রশাসনের তৎপর হয়েছে এবং বিশাল পুলিশ বাহিনী রয়েছে, সেই এলাকা ঘুরে দেখছে এবং রুটমার্চ করছে। পাশাপাশি যেহেতু বাংলা বিহার সীমান্ত বর্ডার রয়েছে এবং বিএসএফ এর আন্ডারে সেই গ্রামটিও বলা চলে, কারণ জানি আমরা যে বর্ডার থেকে 50 কিলোমিটার দূর অব্দি কিন্তু একটা বিএসএফ এর আয়ত্তে থাকে একটা, এবং যেহেতু বিএসএফ বর্ডারের পাশে গ্রাম, সেহেতু কিন্তু বিএসএফ এর মধ্যেও কিন্তু প্রশ্ন উঠেছে এবং বর্ডারে কিন্তু বাড়তি কিন্তু বিএসএফ মোতায়েন করা হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভারত বাংলাদেশ সীমান্তে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য, তবে যে ব্যক্তির বাড়ি থেকে বোমাগুলি উদ্ধার হয়েছে সেই ব্যক্তিকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। বোমাগুলিকে নিষ্ক্রিয় করেছে পুলিশ এবং গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।